আজকে আমার ফুচকা খেতে ইচ্ছা করছে। কি হয়েছে? ফুচকা খাবো আজ। তোমার তো একের পর এক লেগেই আছে, আজ এ খাবো, কাল ও খাবো, সে খাবো, বায়নার শেষ নেই না? হ্যাঁ, তার সাথে ফুটিও খাবো। শুধু ফুচকা খাবি তো? না, তার সাথে ফুটি খাবো। না, শুধু ফুচকা। না, ফুটি খাবো মা। তা চলো, অল্প করে ফুচকা দেবো, বেশি দিব না। 6টা দিও তাহলে। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, তা শুনতেই পেলে আমার পুচকু ছেলের ফুচকা খেতে ইচ্ছা হয়েছে, তাই বাবুকে নিয়ে এখন যাব বাজারে ফুচকা খাওয়াতে। তা চলো এখন যাই, বাজারে গিয়ে দেখি ফুচকা পাওয়া যায় কিনা। আর বাজারেও আর কিছু একটু কাজ আছে, সেটাও কমপ্লিট করে নেবো সেই কাজটা। তা চলো, আমাদের সকলের তরফ থেকে তোমাদেরকে জানাই গুড ইভিনিং, তাই তো বাবু? বাবুর তরফ থেকে কি জানাবি? গুড ইভিনিং বন্ধুরা, ফুচকা খেলে আমাদের বাজারে চলে আসো। আপনাদের নাম্বার দিদি। চলো, যেতে হবে তো তাড়াতাড়ি। এই তো হয়ে গেছে, চলো। এখন মা ছেলে দুজনা মিলে বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য, দিয়ে ফুচকা খাবো। তা বাজারে যেতেই জামতলাতে, আমাদের জামতলাতে এসে দেখছি প্রচণ্ড ভিড় এই জায়গাটা। তারপরে ভাবলাম ভিড় কেন, তারপরে দেখছি এখানে খেলা হচ্ছে, বড় স্ক্রিনে খেলা হচ্ছে, সবাই চারিপাশে বসে বসে খেলা দেখছে। তাই বাবু বললো যে মা এখানে একটু দাঁড়াবে, তাই সেখানে একটুখানি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আবার চলে আসলাম যেখানে যাওয়ার উদ্দেশ্যে এসেছিলাম। এসেই একটা বইয়ের দোকানে ঢুকলাম, কিছু কেনাকাটা করার ছিল, সেটাই কেনাকাটা করলাম। তারপরে আবার আসার সময় বাবুকে বলছি যে তোকে ফোনটা দিলাম ভিডিও করার জন্য, তা তুই তো ভিডিও করলেই নি। তা লাস্টের দিকে এই যে এই চুম্বকগুলো বাবু নেওয়ার জন্য বায়না করছিল, তা সেটা আর দিলাম না ওকে বললাম তোর খেলার বয়স হয়নি। তাই এসে এই যে ফুচকার দোকানের কাছে চলে আসলাম। এসে বাবু বলল যে সস ফুচকা খাবো, জল দেওয়া ফুচকা খাবো না। তা দোকানদার বলল যে 1 প্লেট করে দিই। আমি তখন আবার জিজ্ঞাসা করলাম 1 প্লেট 25 টাকা। বাবুকে সস ফুচকা দিলাম আর আমি জল ফুচকা খেয়ে নিলাম। এই যে দেখো, তা ফুচকাটা খেতে কি বলবো, খুব টেস্ট ছিল, বেশ ভালো লাগছিল। মানে এই দোকানটায় অন্য দিন খাইনি, এই প্রথম খেলাম, তা খেতে বেশ ভালো লাগছিল। দামটা একটু বেশি, আর এখন ফুচকা খাওয়াটাও খুব কঠিন। যদি ফুচকার 10 টাকায় দিচ্ছে 5টা, ভাবা যায় এত কম। দিন দিন যেন দাম বেড়েই যাচ্ছে। তারপরে আসার সময় একটা মিষ্টির দোকানে ঢুকে ফুটি নিয়ে নিলাম, বাবুর আবার ফুটিও খাওয়ার বায়না হয়েছে। তা বাড়িতে তো শুনলেই না দিলে পারে আবার রাগ হয়ে যাবে, তা বেশি কিনে নিই, 10 টাকারই একটা ছোট্ট ফুটি নিয়ে বাড়ি থেকে চলে আসলাম। বাজারে গেলাম, বাজারে কিছু কাজ ছিল, সেই কাজগুলো করলাম, তারপরে ফুচকা খেলাম, বাবু আবার সস ফুচকা খেলো, সব কিছু খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসলাম। তা একটা কাস্টমার এসেছিলো, তা ফোন করাতে খুবই তাড়াতাড়ি চলে আসলাম। তা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।